কি অবস্থা বন্ধুরা, আমেরিকান একজন কন্ট্রাক্ট কিলার। সে যদি একবার কারো কন্ট্রাক্ট নেয় তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা তাকে বাঁচাতে পারে। আজ পর্যন্ত তার হাত থেকে একজনও বাঁচতে পারেনি। আর কে এই কিলার সেটা সবার অজানা, কারণ সে কোনো প্রমাণ রাখে না। যদি কেউ একবার তার পরিচয় জানতে পারে তার মৃত্যু নিশ্চিত। আসলে কে এই কিলার এবং কেনই বা তাকে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার বলা হয়, সেই সব কিছুকে নিয়ে আজকের এই মুভিটি। তো আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। শুরুতে আমরা প্যারিসে কিলারকে দেখতে পাই। তার অফিসটা একটি হোটেলের সামনে, কারণ এই হোটেলে তার পরবর্তী শিকার যে এখানে কিছু দিনের ভিতরে আসতে চলেছে, এজন্য সে আগে থেকে পুরো হোটেলটাকে ভালোভাবে দেখছিল। যদি আমরা তার সম্পর্কে বলি, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে দক্ষ স্নাইপার এবং কন্ট্রাক্ট কিলার। আজ পর্যন্ত কেউ তার হাত থেকে বাঁচতে পারেনি। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেলের দিকে নজর রাখতে থাকে। হোটেলে কে আসছে, কে যাচ্ছে এবং কারা কখন বের হয়। যদিও সে বাইরে খাবার খাওয়ার জন্য যায়, তখনও সে নিজেকে এমন ভাবে রাখে যাতে কেউ তার চেহারাটুকু দেখতে না পায়, আর নিজেকে সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করে যাতে কেউ তার দিকে লক্ষ্যই না করে। পরবর্তীতে আমরা তাকে তার রুমের ভিতরে দেখি, যে তার স্নাইপার বের করে এবং প্র্যাকটিস শুরু করে। কোন অ্যাঙ্গেলে স্নাইপারটি চালাবে ঠিক তখনই সে একটা শব্দ শুনতে পায়। নিশ্চয়ই কেউ একজন এসেছে। সে তার বন্দুকটাকে হাতে নেয় এবং দরজার দিকে এগোয়। কিন্তু সে যখন দরজাটাকে খুলে, তখন আমরা সেখানে একজন পোস্টম্যানকে দেখি, যে সেখানে কিছু লেটার রেখে যায়। কিছুক্ষণ পর আমরা কিলারকে দেখি, যে ব্রাশ করছিল, কিন্তু সে সবকিছু এমন ভাবে পরিষ্কার করে রাখে যাতে কেউ তার ডিএনএ টুকু খুঁজে না পায়। সে ঘুমানোর জন্য একটি রুটিন ফলো করে। সে কতক্ষণ ঘুমাবে এবং কোন সময়টায় ঘুমাবে, এমনকি সে তার পালস রেটও বারবার চেক করছিল, যাতে করে তার কাজের ভিতরে একটুকু সমস্যা না হয়। পরবর্তীতে সে যখন ঘুম থেকে উঠে এবং হোটেলের দিকে তাকায়, সে সেখানে তার টার্গেটকে দেখে। সে তাড়াহুড়া করে সবকিছু ঠিকঠাক করে। তখন আমরা একটি টেবিলকে দেখি, সে সেটাকে উপরের দিকে উঠায়, যাতে করে শট নেওয়ার সময় এইটুকু গড়বড় না হয়। সবকিছু ঠিকঠাক হবার পরে সে নিজের পালস রেটকে চেক করে এবং কানের ভিতরে একটি ইয়ারফোন লাগায়, যাতে বাইরের কোনো শব্দ তাকে একটুও ডিস্টার্ব করতে না পারে। এভাবে সে অপেক্ষা করতে থাকে তার পরবর্তী টার্গেটের জন্য। কিন্তু সে যতবারই নিশানা ঠিক করে, প্রত্যেকবারই একটি মেয়ের সামনে চলে আসে। সে কোনোভাবে তার উপরে নিশানা লাগাতে পারছিল না। এভাবে এমন একটা সময় আসে যখন সবকিছু পারফেক্ট ছিল, কিন্তু সে যখনই তার উপর ফায়ার করবে ঠিক তখনই মেয়েটা তার সামনে চলে আসে, যার ফলে মেয়েটা সেখানে মারা যায়। আর এতক্ষণে হোটেলের লোকেরাও সেখানে পৌঁছায় এবং চারদিক থেকে তাকে ভালোভাবে কাভার করে। তখন আমরা কিলারকে দেখি, যে তাড়াহুড়া করে তার বন্দুকগুলোকে গুছায় এবং যত দ্রুত সম্ভব হোটেল থেকে বেরিয়ে যায়, কারণ সে কোনোভাবে চাইছিল না তার বিষয়ে কেউ একটুও ইনফরমেশন পাক। সে পালানোর সময় তার বন্দুকের পার্টগুলোকে দূরে দূরে ফেলতে থাকে, যাতে কেউ এগুলো আর কখনো জোড়া লাগাতে না পারে। এভাবে সে একটি এয়ারপোর্টে পৌঁছায় এবং তার একজন পার্টনারকে কল করে। ওই পার্টনার তাকে জানায় এটা তোমার উপরে অনেক ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু কিলার তাকে বলে আমি সবকিছুই ঠিক করতে পারবো। আমি যখনই পরবর্তী সুযোগটা পাবো আমি ওকে সেখানে মেরে ফেলবো, কারণ আমার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। কিন্তু ওই পার্টনার তার কথা একদমই গুরুত্ব দেয় না, আর কিলারের কাছেও তার কোনো গুরুত্ব নেই। এভাবে সে এয়ারপোর্টের ভিতরে যায় এবং কোনো রকম একটি ফ্লাইট বুক করে একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সে যখন প্লেনের ভিতরে ছিল, তখন সে এমন একজন লোককে দেখে যে অনেকটা কন্ট্রাক্ট কিলারের মতো, হয়তোবা সে তাকে মারতে এসেছে। এভাবে সে যখন এয়ারপোর্টে পৌঁছায়, সে পাশে একটি হোটেল বুক করে, কারণ সে কোনোভাবে বাড়িতে ফিরতে চায় না। সে ওই লোকটার বিষয়ে জানতে চায়। এভাবে সে যখন তার রুমের ভিতরে প্রবেশ করে, সে দরজাটার ভিতরে একটি ট্র্যাপের মতো তৈরি করে, যাতে যখনই কেউ একজন আসবে সে সাথে সাথে একটি সিগন্যাল পাবে। এরপর সে একটি চাকু নিয়ে সোফার উপরে বসে থাকে এবং তার টার্গেটের জন্য অপেক্ষা করতে থাকে। যখন সকাল হয়, কিলারের মনে হয় হয়তোবা এটা তার মনের ভুল। এভাবে সে তার সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়, যেটা শহর থেকে অনেকটাই দূরে। কিন্তু সে যখন সেখানে পৌঁছায়, সে সেখানে অনেকগুলো পায়ের চিহ্ন দেখে এবং সাথে কিছু সিগারেটের অংশ পড়েছিল, যার ফলে সে এটা বুঝতে পারে নিশ্চয়ই এখানে কেউ এসেছিল। সে তার বন্দুকটাকে বের করে এবং দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, কারণ এখানে তার গার্লফ্রেন্ড থাকে। সে তাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু সে যখন রুমের ভিতরে প্রবেশ করে, সবকিছু এদিক ওদিক পড়েছিল এবং সবকিছু ভাঙা ছিল। সে রক্ত দেখতে পায়। সে পুরো বাড়িটাকে চেক করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণের মধ্যে সে এটা জানতে পারে তার গার্লফ্রেন্ড এখন হসপিটালে ভর্তি, এই জন্য সে দ্রুত হসপিটালে যায়। আর এখানে আমরা তার গার্লফ্রেন্ডের ভাইকে দেখি, যার নাম হচ্ছে মার্ক। সে তাকে বলে তুমি যখন এখান থেকে চলে গিয়েছিলে, তখন দুজন এসেছিল যারা তোমাকে খুঁজছিল। তারা ওকে অনেকভাবে টর্চার করেছে, কিন্তু ও তাদেরকে কিছুই বলেনি। সে অনেকভাবে চেষ্টা করেছিল তাদের হাত থেকে বাঁচার, কিন্তু সে প্রচন্ড আহত হয়। তবে যারা তোমাকে খোঁজার জন্য এসেছিল তাদের মধ্যে একজন আহত। পরবর্তীতে সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, সে কিলারকে সবকিছু খুলে বলে। সে তাকে বলে তুমি যখন মিশনে গিয়েছিলে তখন দুজন এসেছিল, তাদের মধ্যে একজন ছেলে এবং মেয়ে ছিল। তারা আমাকে তোমার বিষয়ে জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি তাদেরকে কিছুই বলিনি। তখন কিলার তাকে বলে তুমি কোনো চিন্তা করবে না, কারণ আমি এখন ওদের পিছনে যাচ্ছি। সে হসপিটালে বিল দিয়ে সোজা বাড়িতে চলে আসে এবং একটি গর্তের ভেতর থেকে অনেকগুলো অস্ত্র এবং
পাসপোর্ট বের করে, কারণ সে এটা ভালো করেই জানে সে এখন যাদেরকে মারার জন্য যাচ্ছে তারা কতটা ভয়ঙ্কর। এজন্য তার আরো অস্ত্রের প্রয়োজন, কিন্তু কিলার তাদের বিষয়ে কোনো কিছু জানে না। তবে সময়ের সাথে সাথে কিলার একটি ক্লু বের করে, ওই লোকগুলো ট্যাক্সিতে এসেছিল যেটা গ্রিন কালারের। আর এভাবে সে কিছুক্ষণের মধ্যে এটা খুঁজে বের করে যে গ্রিন কালারের কোন কোম্পানি। রাত হতে সে কোম্পানিতে যায় এবং ডাটাবেসের মাধ্যমে এটা জানার চেষ্টা করে সেদিন কোন ট্যাক্সিটি তার এরিয়ায় ছিল এবং ড্রাইভারটি কে ছিল। কিলার একজন ড্রাইভারকে খুঁজে পায় যে তার এরিয়ায় ছিল, আর এই ড্রাইভারের নাম হচ্ছে লিও। সে লিওর পুরো ইনফরমেশন বের করে এবং লিওকে ফলো করতে থাকে। আর সুযোগ বুঝে সে লিওর ট্যাক্সিতে বসে। লিও যখন কিলারকে তার লোকেশন জিজ্ঞাসা করে সে এমন একটি জায়গার নাম বলে যেটা শহর থেকে একেবারেই দূরে। আর এভাবে গাড়িটি যখন শহর থেকে বেশ খানিকটা দূরে আসে তখন কিলার লিওর উপর বন্দুক ত্যাগ করে এবং তাকে জিজ্ঞাসা করে সেদিনের বিষয়ে আমাকে বলো। যখন লিও বন্দুকটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এভাবে সে কিলারকে সবকিছু খুলে বলে। সে তাকে বলে ওদের হাতেও বন্দুক ছিল, যেখানে একজন মেয়ে এবং একটি ছেলে ছিল। তাদেরকে আমি একটি প্রাইভেট এয়ারপোর্ট থেকে পিক করেছিলাম, এরপর তাদেরকে একটি প্রাইভেট হাউসে নিয়ে যাই যেটা শহর থেকে অনেকটাই দূরে। আমি প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারা আহত অবস্থায় ফিরলো, আমি তাদেরকে আবারও এয়ারপোর্ট ছেড়ে দেই। এর বেশি আমি কিছুই জানি না। সে কিলারকে তাদের শরীরের বিবরণও দেয়। যে মেয়েটা ছিল তার সাদা চুল এবং ছেলেটা লম্বা। কিলার দেখলো বন্দুকের বয়সে সবকিছু বলে দিয়েছে, তার মানে যদি আবারও কেউ তাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে সে তাকে আমার ব্যাপারেও বলে দিবে। এই জন্য কিলার তাকে সেখানে মেরে দেয়। কিছুক্ষণ পর আমরা তাকে একটি অফিসের সামনে দেখি, যেখানে আমরা একজন মহিলাকে দেখি যার নাম দিলরাজ, যে অফিসে যাচ্ছে। অন্যদিকে আমরা একজন কুরিয়ার বয়কে দেখি যে পার্সেল দিতে ভিতরে যায়। কিলার একটি ডাস্টবিন নিয়ে ভিতরে প্রবেশ করে। অন্যদিকে আমরা কুরিয়ার বয়কে দেখি যে হজ নামের একজনের ব্যানে যায়। কিলার লক্ষ্য করে যদি কেউ অফিসের ভিতরে প্রবেশ করে তারপরও 15 সেকেন্ড পর্যন্ত দরজাটা খোলা থাকে। সে অপেক্ষা করতে থাকে কুরিয়ার বয়ের বাইরে আসার। তখনই সে বাইরে আসে, কিলার কেবিনের ভিতরে যায় এবং সর্বপ্রথম বন্দুক ত্যাগ করে দিলরাজের উপরে। দিলরাজ তাকে হজের কাছে নিয়ে যায়। আর এখান থেকে আমরা এটা জানতে পারি হজ হচ্ছে তার হ্যান্ডেলার, সেই তাকে কিলিং কন্ট্রাক্ট গুলোকে দেয়। তখন কিলার তাকে জিজ্ঞাসা করে কে আমার গার্লফ্রেন্ডের উপর হামলা করেছে। হজ তাকে বলে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি তোমার টার্গেটকে মিস করেছো, এজন্য তোমার মূল্য পরিশোধ করতে হবে। কিন্তু কিলার তাকে বারবার জিজ্ঞাসা করে আমাকে শুধু ওর নামটা বলো। হজ তাকে বলে আমি এটা কখনোই বলতে পারবো না। তখন আমরা কিলারকে দেখি যে একটা নীল গান বের করে এবং সোজা ল্যাপটপকে ভেঙে দেয় এবং তাকে বলে আমাকে শুধু ওর নামটা বলো যে আমাকে কন্ট্রাক্ট গুলো দিয়েছিল। হজ তাকে বলে আমি এটা কখনোই বলতে পারবো না, আর কেন পারবো না তুমি সেটা ভালো করেই জানো। যেটা শুনে কিলার প্রচন্ড রেগে যায় এবং ওই নীল গানটা হজের বুকের ভিতরে চালায়, যার ফলে হজ প্রচন্ড আহত হয়। কিলার তাকে বলে তুমি এখনো বাঁচতে পারো, তুমি যদি ওর নামটাকে বলো আমি অ্যাম্বুলেন্স কল করব। কিন্তু হজ তাকে কিছু বলবে তার আগে সে মারা যায়। অন্যদিকে আমরা দিলরাজকে দেখি কি যাকে কিলার বাথরুমে যেতে বলে এবং হাত করা পড়তে বলে। তখন দিলরাজ তাকে বলে তুমি আমাকে মেরে ফেলবে, কারণ আজ পর্যন্ত তুমি কাউকে বাঁচিয়ে রাখোনি। তবে আমি যদি এভাবে মারা যাই তাহলে আমার পরিবার ইন্স্যুরেন্সের 1 টাকাও পাবে না। তুমি তো আমাকে এমনিতেই মেরে ফেলবে, তাহলে তুমি আমাকে এমন ভাবে মারো যাতে সবাই এটা ধারণা করে যে এটা একটি স্বাভাবিক মৃত্যু। এতে আমার পরিবারও টাকাটা পেয়ে যাবে, আর পরবর্তীতে আমি তোমাকে ওর নামটাও বলবো যাকে তুমি খুঁজতেছো। কিলারও তার কথায় রাজি হয়। এরপর সে হজের বডিটাকে ডাস্টবিনের ভিতরে ভরে এবং দিলরাজকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভাবুন আপনি নিজে আপনার মৃত্যুর সাথে একই গাড়িতে, আপনি এটা ভালো করে জানেন তার হাতে আপনার মৃত্যু, তারপরও আপনাকে তার সাথে যেতে হবে। এটা কতটা ভয়ঙ্কর। পরবর্তীতে তারা যখন তাদের বাড়ির সামনে আসে, তারা যখন বাড়ির ভিতরে যায়, দিলরাজ তাকে বিভিন্ন ইনফরমেশন দেয়। কিলার যখন ওই কাগজটাকে পড়ে তখন সে এটা জানতে পারে ওর নাম হচ্ছে বিস্ট, যে ফ্লোরিডাতে থাকে। যখন সে ওর নামটা জানতে পারে সেটা ভালো করে জানে এখন তাকে দিলরাজকে মারতে হবে। সে তাকে সিঁড়ির সামনে যেতে বলে এবং এক মুহূর্তের ভিতরে তার ঘাড়টাকে ভেঙে নিচের দিকে ধাক্কা দেয়, যাতে সবাই এটা মনে করে এটা একটি অ্যাক্সিডেন্ট। আর অন্যদিকে তার পরিবারও ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যায়। আর এভাবে সে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে আমরা কিলারকে দেখি ফ্লোরিডাতে সে বিস্টকে খুঁজে বেড়াচ্ছে এবং সে বিস্টকে খুঁজে পায়। কিলার যখন তার উপরে ভালোভাবে নজর রাখে তখন সে তার কিছু বন্ধুদেরকে দেখে যারা প্রায়ই তার বাড়িতে আসতো। বিস্টের একটি কুকুরও আছে যার হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব। আর এভাবেই কিলার তার পরবর্তী প্ল্যান বানায়। সে পাশের একটি শপিং মলে যায় এবং অনেকগুলো মাংস কেনে এবং সাথে অজ্ঞান হওয়ার ওষুধও কিনে। কুকুরটা এই মাংসগুলো খাবে, সে অনেকক্ষণ বেহুশ থাকবে। কিলারের সব প্ল্যান করা শেষ, এখন শুধুমাত্র বিস্ট এবং তার বন্ধুদেরকে ফলো করা। এভাবে সে একটি পাবের সামনে যায়। কিলার এবং তার বন্ধুদের বের হবার অপেক্ষা করে। কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসে। সে তাদেরকে পিছু করতে থাকে, তার বাড়ির পর্যন্ত যায়। বিস্ট এখন অনেকটা আহত, সে সোজা তার বাড়ির ভিতরে রুমের ভিতরে যায়। যখন সবকিছু শান্ত, কিলার তার কাজ শুরু করে। সে প্রথমে কুকুরের সামনে যায় এবং তাকে মাংসগুলোকে খাওয়ায়। যখন কুকুরটা তার জ্ঞান হারিয়ে ফেলে সে বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু সে বিস্টকে কোথাও খুঁজে পায় না। হয়তোবা সে ওয়াশরুমে গিয়েছে। এভাবে সে যখন ওয়াশরুমের দিকে যায় তখন আমরা বিস্টকে দেখি যে কিলারের
উপর হামলা করে, কারণ সে আগে থেকেই সন্দেহ করছিল তার বাড়িতে কেউ একজন আছে। সে ভাবছিল হয়তোবা চোর। এভাবেই তাদের মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট শুরু হয়, কিন্তু কিলার তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না, কারণ বিস্ট একজন দক্ষ ফাইটার। তারা কেউ কাউকে একটুও ছাড় দিচ্ছে না, তাদের হাতে যাই আসছে তারা সেটা দিয়ে আঘাত করছে। এভাবেই তারা যখন লড়াই করছিল তখন বিস্ট তার বন্দুকটাকে বের করে, কিন্তু কিলার কোনো রকমে অন্য একটি রুমের ভিতরে যায়। যখনই বিস্ট তার উপরে ফায়ার করে, কিলার তার উপরে ফায়ার করে, সে প্রচন্ড আহত হয়, আর এভাবেই কিলার বিস্টকে মেরে ফেলে। আর এদিকে আমরা কুকুরটিকে দেখি যে উপরে উঠে আসে। কিলার তাকে দেখে কোনো রকমে বাইরে যায় এবং দরজাটাকে বন্ধ করে। তখন আমরা কিলারকে দেখি যে পুরো বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কারণ সে কখনোই প্রমাণ ছাড়ে না। কিলার তার পরবর্তী টার্গেটের ব্যাপারেও জানতে পারে যে এখন নিউ ইয়র্ক শহরে। কিলার সোজা নিউ ইয়র্ক শহরে যায় এবং চারদিকে মেয়েটাকে খুঁজতে থাকে, আর এই মেয়েটার নাম হচ্ছে দি এক্সপার্ট। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ফাইনালি দি এক্সপার্টকে খুঁজে পায়, আর এভাবে সে তাকে ফলো করতে শুরু করে। সে তাকে ফলো করতে করতে তার একেবারে কাছাকাছি পৌঁছায়। কিলার অনেকবারই সুযোগ পায় এক্সপার্টকে মারার, কিন্তু সে তাকে মারে না, কারণ সে তার সাথে সরাসরি কথা বলতে চায়। আর এভাবে সে আবারও তার পিছু করে, কিন্তু কিছুক্ষণ পর আমরা তাকে একটি রেস্টুরেন্টের সামনে দেখি যেখানে এক্সপার্ট ছিল। কিলার সোজা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে এবং ওই টেবিলের সামনে যায় যেখানে এক্সপার্ট বসা অবস্থায় ছিল। প্রথমে ব্যাগের ভিতর থেকে বন্দুকটাকে বের করে, কারণ সে আগে থেকে জানতো বন্দুকটা কোথায় আছে। এক্সপার্ট তাকে দেখে প্রচন্ড অবাক হয়। ধীরে ধীরে সে এটা বুঝতে পারে সে আর কেউ নয় বরং কিলার, যে অলরেডি বিস্টকে মেরে দিয়েছে। এখন তার পালা। কথা বলার এক পর্যায়ে এক্সপার্ট নানাভাবে কিলারকে অন্যমনস্ক করার চেষ্টা করে। যখন কিছুতে কিছু হচ্ছিল না, সে কিলারকে বলে, তুমি আমাকে এমন জায়গায় মেরো যেটা শান্তশিষ্ট। এভাবেই তারা হোটেল থেকে বের হয়, কিন্তু কিছু দূর যাবার পর এক্সপার্ট পা পিছলে পড়ে যায়। সে তার হাতটা বাড়িয়ে দেয় এবং কিলারকে বলে, তুমি কি আমাকে সাহায্য করবে না? তখন আমরা কিলারকে দেখি যে তার মাথার মধ্যে গুলি করে সে সেখানে মারা যায়। আর এভাবে আমরা এটা বুঝতে পারি এটা এক্সপার্টের একটি চাল ছিল, তার আরেক হাতে চাকু, আর এই জন্যই কিলার ব্যাস। এক্সপার্টের সাথে কথা বলার মাধ্যমে কিলার তার ক্লায়েন্টের বিষয়ে জানতে পারে যে শিকাগোতে, এই জন্য সে শিকাগো শহরে যায়। প্রতিবারের মতো সে তাকে ফলো করে, কিন্তু সে অনেক বেশি ধনী, এই জন্য তার কাছে পৌঁছানো একটু ডিফিকাল্ট ছিল। কিন্তু কিলার হার মানবে না, সে নিজেকে প্রস্তুত করতে শুরু করে এবং কোনো রকমে পার্কিং লট পর্যন্ত পৌঁছায়। তখন সে সেখানে একটি ইলেকট্রিক ডোর দেখে যেটা সে কোনোভাবে খুলতে পারে না। তখন সে এটা বুঝতে পারে তার এখন নতুন প্ল্যানের প্রয়োজন, আর এই দরজাটাকে খুলতে একটি চাবি। পরবর্তীতে আমরা কিলারকে দেখি যে একটি চাবির অর্ডার দেয়, পাশাপাশি সে তার ক্লায়েন্টের সিকিউরিটি গার্ড সম্পর্কে সকল ইনফরমেশন বের করে, সে কোথায় যায় এবং কার সাথে দেখা করে। যখনই তার কাছে ওই চাবিটা আসে সে সোজা জিমে চলে আসে এবং গার্ডদের ফাঁকি দিয়ে লকার পর্যন্ত পৌঁছায়। তার সবগুলো কাজে প্রায় শেষ, আর এভাবে সে ক্লায়েন্টের হোটেলের বাইরে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে সে একজন ডেলিভারি বয়কে দেখে যে ভিতর থেকে বের হয়। এই সুযোগটা কাজে লাগিয়ে সে হোটেলের ভিতরে পৌঁছে যায়। কিছুক্ষণ পর আমরা কিলারকে ক্লায়েন্টের রুমে দেখি। ক্লায়েন্ট যখন কিলারকে দেখে সে ভাবে হয়তোবা সে কোনো চোর, এই জন্য সে কিলারকে বলে, তুমি এখানে কিছুই পাবে না, কারণ এখানে টাকা পয়সা সোনাদানা কিছুই নেই। কিন্তু কিলার তাকে কিছুই বলে না। ধীরে ধীরে সে বুঝতে পারে এটা আর অন্য কেউ নয়, কিলার নিজেই। সে তখন বলে, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে যা কিছু হয়েছে এর সাথে আমার কোনো হাত নেই। আমি শুধুমাত্র তোমাকে কন্ট্রাক্টটা দিয়েছিলাম, কিন্তু যখন তুমি তোমার নিশানাটা মিস করলে তখন আমি অনেক বেশি টেনশনে পড়ি, কারণ সে তোমার বিষয়ে সকল ইনফরমেশন বের করবে। যদি সে কোনোভাবে তোমার পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে আমাকেও ধরে ফেলবে। এই জন্য আমি হজের সাথে কথা বলি, কিন্তু সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে আমাকে জানায় আমি যদি এগুলো শেষ করতে চাই তাহলে আমাকে আরো টাকা দিতে হবে। আমি ঠিক এরকমটাই করি। আমি তাকে অনেকগুলো টাকা দিয়েছি, আর সে তোমাকে মারার জন্য এসব কিছু করেছে, যাতে তুমি মারা যাও, সাথে সবকিছু শেষ হয়। এর সাথে আমার কোনো কানেকশন নেই, আমি তো শুধুমাত্র আমাকে বাঁচানোর চেষ্টা করেছি। এই সব কিছুকে শুনে কিলার এটা বুঝতে পারে তার সাথে যা কিছু হয়েছে এর সাথে ক্লায়েন্টের কোনো হাত নেই, এই জন্য সে তার জীবনটাকে ভিক্ষা দেয়। এরপর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে আমরা তার গার্লফ্রেন্ডকে দেখি যে এখন অনেকটাই সুস্থ। আর এভাবেই দেখতে দেখতে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন সব মুভির এক্সপ্লেন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।